আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কি বলতে চাইছি। আপনার মতো উচ্চ শিক্ষিত মানুষের আমার এই সামান্য কথাগুলো বুঝতে তো বেশি সময় লাগার কথা না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বরং ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এটা আমার আলমারি। এই আলমারির দরজা আমি আপনাকে খুলে দিলাম। আপনার যা যা যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো আপনি বার করে নিন। আজ থেকে আমি আমার ঘরে, আমার বিছানায়, এমনকি আমার আলমারিতে কোনো অবাঞ্ছিত জিনিস আর রাখা পছন্দ করব না। চুপ করো সই। সই তুমি প্লিজ চুপ করো, তুমি চুপ করো। আমি যাব না, যাব না। আমি আমাদের বেডরুম, আমাদের ঘর, আমার ঘর ছেড়ে আমি কোথাও যাব না সই। সমরেশ, তুমি তো আমার সাথে আমার ঘরে এসেও থাকতে পারো, বলো। আর সেদিনের অভিজ্ঞতার পরে তো আমাদের একসঙ্গে এক ঘরে থাকার অভ্যেসটাও হয়ে গেছে, তাই না? তুমি জানো কত লজ্জা নিয়ে আমি হোটেল রুম থেকে বেরিয়েছি? কাল রাতে যা ঘটেছে এরপরে আমি কি করে বাঁচবো সমরেশ? না না না, আমি 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 কোথাও যাব না। আমি যাব না, কোথাও যাব না। আমি কি হচ্ছে? আমি মা মা আমি কিছুতেই না মা, কিছুতেই না। আমি ঘর ছেড়ে। শান্ত হ, শান্ত হ বাবা, শান্ত হ। ওরে, তোকে এভাবে দেখতে পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না বাবা। আমাদের বেডরুম এটা, আমাদের বেডরুম থেকে আমাকে বলছে বাইরে চলে যেতে। আমাকে বলছে কি? এত সাহস তোমার? আমি তোমায় বলে দিচ্ছি বড় বৌমা, তোমায় সাবধান করে দিচ্ছি, জেদের বসে তুমি কিন্তু ভুল করো না। সমুখে রাগিয়ে দিও না, পুরুষ মানুষকে রাগাতে নেই। সমুখে রাগিয়ে দিলে সবকিছু হাতের বাইরে চলে যাবে। হাতের বাইরে চলে যাওয়ার আর কি কিছু বাকি আছে মা? যাক হাতের বাইরে। আমি তো আপনার ছেলেকে হাতের মুঠোয় আগলে রাখিনি মা। আর সত্যি কথা বলতে গেলে আপনার ছেলের সঙ্গে আমার তো এখন আর কোনো সম্পর্কও নেই। যাক হাতের বাইরে বেরিয়ে সবকিছু, আমি আর কিচ্ছু আগলাবো না। সই। সমু, 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 সমু। বাহ, খেলা তো একেবারে জমে ক্ষীর। দারুণ, অসাধারণ। সই চলে যাচ্ছে যে, শোনো সই। ব্যাপারটা কি? হ্যাঁ, কি ব্যাপারটা কি? যাকে এত অপমান করছো, যাকে মিস্টার সেনগুপ্ত বলছো, তো তার বাড়িতে আছো কেন? তার বাড়িতে থাকতে তোমার আত্মসম্মান বোধে লাগছে না? কি বলো? মিস্টার সেনগুপ্ত, আমার মায়ের গা থেকে হাত সরান। আরে বলো। এই বাড়িতে থাকাটা আমার অধিকার, হাতটা ছাড়ো। অনেকটা সময় দিয়েছি আমি এই পরিবারটাকে, এফর্ট দিয়েছি, নিজের হাতে গড়ে তুলেছি। তাই এই বাড়িতে থাকার অধিকার আমার আছে। এর আগে আমি অনেকবার শুনেছি এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা। এই কথাটা বলার আর কোনোদিনও সাহস দেখাবেন না মিস্টার সেনগুপ্ত, কারণ এই বাড়িটা আমারও। কিন্তু সহচরী, আইন তো আপনার এই আবেগের যুক্তি মানবে না। আইন
আমি তো এখন আইনের পথে হাঁটিনি ভাই। সত্যি যদি আইনের পথে হাঁটতাম তাহলে কি হতো এটা এখানে উপস্থিত সবাই জানে। আর তুমি তো এবারই পেইং গেস্ট, তুমি আমায় আইনের কথা বলতে এসো না। টিপু, শোনে দিকে। হ্যাঁ মা। ওই চৌধুরী উকিলকে একটা ফোন করতো, তিনি তো আবার এই বাড়ির একজনের প্রিয় বন্ধু, ওকে একটা ফোন কর। ফোনটা করে বল এই বাড়িতে একজন পেইং গেস্ট আছে যে মাসের পর মাস কোনো পেমেন্ট করে না, কোনো চুক্তিতেও আবদ্ধ নেই। তাহলে তাকে যদি আমরা এই মুহূর্তে বাড়ি থেকে তাড়িয়ে দিই তাহলে সেটা কি বেআইনি হবে? শুনছো তুমি? তোমার বউ আমাকে টাকার জন্য, শুধু টাকার জন্য কতগুলো কথা শোনাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ? বলো সমরেশ, তাও তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে তো? কেন কেন বড় মুখ করে বলেছিলে তাহলে যে তুমি আমার সমস্ত দায়িত্ব নেবে? কেন বলেছিলে যে তুমি আমার সমস্ত খরচা বহন করবে? বলো সমরেশ। তুমি তাও এভাবেই চুপ করে দাঁড়িয়ে থাকবে তো? ঠিক আছে, তাহলে আমি এই বাড়ির প্রত্যেকটা সদস্যকে আমাদের একসঙ্গে হোটেলের ঘরে রাত কাটানোর কথা বলে দেব। বলে দেব? গুড, ভেরি গুড। শোনো, টাকাটা সহজে মুখে ছড়ে মারবে, মুখেই ছড়ে মারবে, কিন্তু না হলে যাও। দেবী না এই বাড়িতে পেইং গেস্ট থাকার জন্য কত টাকা দেবে সেটা কবে ডিসাইড হলো? আর ডিসাইডই বা কে করলো? আপনি নিজের মনের মতো একটা টাকা বের করে সেটা ছুঁড়ে দিচ্ছেন কোন সাহসে? আপনি না এত শিক্ষিত, এমন ভাব করেন যেন আপনি সরস্বতীর বর পুত্র। এদিকে না মা সরস্বতীকে সম্মান করতে জানেন, না মা লক্ষ্মীকে। এই, তুমি কি এসব ঠিক করার? আমি আমি এই বাড়ির লক্ষ্মী, মানে এই বাড়ির বউ। তাই দেবী না এই বাড়িতে থাকার জন্য, এই বাড়িতে পেইং গেস্ট হয়ে থাকার জন্য কত টাকা দেবে সেটা আমি ডিসাইড করতেই পারি। খুব টাকার গরম, তাই না বর্তি তোমার? কত টাকা চাই বলো আমাকে। না বলো কত টাকা চাই, বলো 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 বলো। পার ডে 50,000 টাকা, মানে প্রতিদিনের জন্য 50,000 টাকা করে। স্যার কি বলছো? পার ডে 50,000 টাকা? হ্যাঁ, দিতে পারলে দাও, না হলে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, দেখো বর্তি, আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যেতেই পারি, কিন্তু বাড়ি থেকে বেরোলে তো আমি একা বেরোবো না, তাই না? আমার সাথে আমার স্যারও বেরোবেন।